হাঁস চুনা পায়খানা করছে, ঝিমাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, হাঁস দুর্বলতা। আপনার হাঁসের চুনা পায়খানার সমস্যা নিয়ে কি কি মেডিসিন ইউজ করবেন ভিডিওর বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাঁস চুনা পায়খানা করছে, আপনার হাঁস ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ঝিমাচ্ছে, হাঁস দুর্বল হয়ে গেছে। ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ থেকে সাধারণত এগুলো হয়ে থাকে। হাঁসের পাকস্থলী ও অন্ত্রে সংক্রমণ হলে সাদা চুনা পায়খানা, পাতলা পায়খানা করে থাকে, হাঁস ঝিম ধরে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অনেক সময় ঠিকমতো হাঁটতে পারে না, পাখা ঝুলে যায়। লিভারে ইনফেকশন ও কিডনিতে জটিলতা হলেও সাদা পাতলা পায়খানা হয়ে থাকে হাঁসের। হাঁস দুর্বল হয়ে পড়ে ওই সময়টায়। অনেক সময় দেখা যায় হাঁসের পাখাগুলো ঝুলে থাকে। নিউক্যাসল রোগ বা অন্য ভাইরাস দ্বারা হাঁস আক্রান্ত হতে পারে। অনেক সময় গাড় ব্যথা হয়ে যাবে। এ ধরনের লক্ষণগুলো দেখা দিলে অধিকাংশ সময়ই আপনি আপনার হাঁসকে মৃত্যুর হাত থেকে বাঁচানো কষ্টকর হয়ে যায়। তাই অতি দ্রুত আপনার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার নিকটবর্তী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছে তাদের সাথে যোগাযোগ করেন। তাদের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে যদি আপনি দ্রুত সময়ে মেডিসিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার খামারের হাঁসের মৃত্যুর হাত থেকে আপনি এবং আপনার খামারকে রক্ষা করতে পারবেন। দেখা যায় স্বল্প সময়ের মধ্যেই দিনের বেলা অসুস্থ ছিল, পরের দিন সকালে সব হাঁস মরে গেছে। তাই অবহেলা করা যাবে না। এবং যে হাঁসটি এরকম আপনি দেখবেন সাদা চুনা পায়খানা করতেছে বা জিম ধরে বসে আছে, সবুজ পায়খানা করতেছে, হাঁটতে পারতেছে না, ওই হাঁসটিকে আপনি অন্য হাঁস থেকে আলাদা করে রাখবেন। অনেক সময় চোখ বন্ধ করে বসে থাকে, খাওয়া দাওয়া তো কম করেই দেয়, মাঝে মধ্যে পেট ফুলে যায়। হাঁসকে আলাদা করে না রাখলে এক হাঁস থেকে অন্য হাঁসে দ্রুততম সময়ের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ে। তো এই কারণে আপনার খেয়াল রাখতে হবে যে হাঁসটি আক্রান্ত হয়েছে সেই হাঁসটিকে আপনি আলাদা রাখবেন এবং প্রতিদিন পরিষ্কার খাবার পানি পাত্রেতে খাবার দিবেন। তো কিছু বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে যেন হাঁস আপনার চুনা পায়খানা বা এ ধরনের রোগে আক্রান্ত না হয়। এতে করণীয় কি? আপনার খামারটা সবসময় পরিষ্কার রাখতে হবে। যেই ঘরে ওরা থাকে ওখানে যেন অ্যামোনিয়া গ্যাস জন্মাতে না পারে, কারণ অ্যামোনিয়া গ্যাস থেকে বিভিন্ন রকম পায়খানার সমস্যা ওদের দেখা দেয়, ওরা অসুস্থ হয়ে পড়ে। তো এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, না হলে আপনার খামারে একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা আসলে অনেক সময় অবহেলা করি, আমাদের গাফিলতির কারণেই হাঁস অসুস্থ হয়ে যায়, হাঁসের বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়।
আপনি যদি খামার করেন অবশ্যই আপনার খামারের দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই দেখতে হবে, দেখভালও করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। কর্মচারীর উপরে বা লোকের উপরে ভরসা করে থাকবেন, সেটা করা যাবে না। লোকের কাজ করবে, তারপর আপনাকে টেক কেয়ার করতে হবে। যাই হোক, আমি এখন আপনাকে কি ওষুধ খাওয়াবেন। আপনি পেক্সাসিন বেট এই ওষুধটি খাওয়াবেন আপনার পানির সাথে মিশিয়ে। যদি আপনি দেন তাহলে 1 গ্রাম 1 থেকে 2 লিটার পানির সাথে মিশাবেন। আর খাদ্যে দিলে আপনি 2 গ্রাম 1 কেজি খাবারের সাথে মিশিয়ে, আপনি যদি আপনার হাঁস বড় হাঁস হয় তাহলে আপনি এটা ইউজ করবেন 3 থেকে 5 দিন। সকালবেলা ইউজ করবেন 3 থেকে 5 দিন। আর হাঁস যদি খুব বেশি দুর্বল হয়ে যায়, হাঁস তো দুর্বল হবেই, আপনি তার সাথে লাইসোবিট ইউজ করবেন। আপনি 30 গ্রাম লাইসোবিট, আপনি আপনার হাঁস কতগুলো, 100 বা 150 আমি জানি না, তো আপনি 30 গ্রাম লাইসোবিট নিয়ে ওই 1 লিটার পানির সাথে 2 লিটার পানির সাথে মিশিয়ে একই সাথে খাওয়াই দেবেন। আপনার পেক্সাসিন যেভাবে খাওয়াবেন ঠিক একইভাবে লাইসোবিটটা খাবারের সাথে দিবেন না, লাইসোবিটটা পানির সাথে গুলে দিবেন। আর খাবারের সাথেও আপনি দিতে পারেন। এরপর যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে মাইক্রোনিট ওষুধটা দিবেন। ঠিক মাইক্রোনিট ওষুধটাও আপনি একইভাবে 1 গ্রাম ওষুধ 1 থেকে 2 লিটার পানির সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আর কি দিবেন? এর সাথে আপনাকে জিঙ্ক খাওয়াতে হবে। তারপরেও আমি আরেকবার বলছি, মাইক্রোনিট আপনি দিবেন, পেক্সাসিন দিবেন। মাইক্রোনিট 1 গ্রাম, পেক্সাসিন 1 গ্রাম পানিতে মিশালে 1 লিটার পানির সাথে মিশিয়ে দিবেন। আর যে হাঁসটা আক্রান্ত সেই হাঁসটাকে আপনি সিরিঞ্জের মাধ্যমে 15 ml খাওয়াবেন। আর যদি খাবারের সাথে না মিশান তাহলে অবশ্যই আপনি তিনোটা একসাথে, লাইসোবিট, পেক্সাসিন আর হচ্ছে মাইক্রোনিট, তিনোটা একসাথে আপনি মিশিয়ে ওই একটা হাঁস যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে ওই একটা হাঁসকে সিরিঞ্জের মাধ্যমে আপনি 15 ml 1 লিটার যে পানিটা আপনি তৈরি করলেন ওষুধের, সেই পানি থেকে 15 ml ওকে খাইয়ে দিবেন। আর বাকি যেই পানিগুলো দিয়ে আপনি ওষুধটা তৈরি করলেন বাকি হাঁসগুলোকে আপনি খেতে দিবেন। মনে রাখবেন, এইটা সকালে একবার, বিকালে একবার খাওয়াবেন, পরপর 3 দিন থেকে 5 দিন, কমপক্ষে 3 দিন খাওয়াবেন, সর্বোচ্চ 5 দিন। 3 দিনের মধ্যে যদি আপনি দেখেন যে আপনার হাঁসের উন্নতি হচ্ছে তাহলে তো ঠিকঠাক, আপনার আর কোনো টেনশনের কিছু নাই। আর খাবারের সাথে দিলে সবসময় আপনি চেষ্টা করবেন মাইক্রোনিট, লাইসোবিট, পেক্সাসিন এই ওষুধগুলো যখন মিশাবেন নরম খাদ্যের সাথে মিশানোর চেষ্টা করবেন। ভাত জাতীয় খাদ্য বা গমের ছোট মিহি গমের ভুসির সাথে মিশিয়ে হাঁসকে খাওয়াতে হবে। ওই সময় আপনার হাঁস দুর্বল হয়ে যায়। আর আপনি আরেকটা জিনিস দিবেন, সেটা অবশ্যই দিতে হবে এই 3টার পরে, সেটা একবেলা আপনি দিয়ে দিলেন রাতে, জিঙ্ক বি। এটা SKF কোম্পানির জিঙ্কটা এমনিতেও খাওয়ালে হাঁসের পায়খানার সমস্যাগুলো ঠিক হয়ে যায়। জিঙ্ক বিভিন্ন কাজে আপনার ব্যবহার হয়, তাই জিঙ্ক সিরাপটাও আপনি দিবেন। কারণ আপনার হাঁস যেহেতু দুর্বল হয়ে যাবে ওই সময় জিঙ্ক বিটা দিবেন, হাঁসের দুর্বলতা কেটে যাবে, শরীরটা দুর্বল থাকবে। যেহেতু চুনা পায়খানা করতেছে তখন সে খাবার দাবার খেতে পারবে না। আর আপনি দেখবেন অনেক সময়
এই কারণে হাঁস যখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা আপনি খাওয়ানোর পরেও পাকস্থলীতে খাবারটা হজম করতে পারতেছে না, তো জিঙ্ক বিটা দিলে ইনশাল্লাহ দেখবেন ওর খাবারটা ঠিকঠাক মতো হজম করে নেবে। আর যদি হজম না করতে পারে তাহলে একটু চিন্তার বিষয়। তো ইনশাল্লাহ এই 3টাই ওষুধ আপনি খাওয়াবেন এবং সাথে জিঙ্ক বি, সাথে অবশ্যই জিঙ্ক বি আপনি খাওয়াবেন, তো আপনার হাঁস সুস্থ হয়ে যাবে।